সাকিব আল হাসানের পরিচয় দুইটা, খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব, কিন্তু জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। এবার বাংলাদেশের সাবেক দুইজন ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। মানুষের পরিচয় একটি থাকলেও বাংলাদেশের সাবেক দুইজন খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসানের পরিচয় দুইটি। একদিকে তারা বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় এবং অন্যদিকে তারা রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। এই দুজন খেলোয়াড়ই আওয়ামী লীগের নেতৃত্বে থাকায় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সাবেক এমপি পদে তারা নির্বাচনে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নিরাপত্তা নিয়ে কথা উঠেছে সাকিব আল হাসান এবং মাশরাফির। ইতিমধ্যে সাকিবকে যেন দেশে আসতে না দেওয়া হয় সেজন্য তিনি নিজে ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছেন। ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে, যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। আওয়ামী লীগ যে মানুষের উপর অত্যাচার করেছে সেই দলেরই দুইজন লোক হওয়ায় সাকিব এবং মাশরাফি মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। তাই প্রশ্ন উঠেছে তাদের নিরাপত্তা নিয়ে। আর এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, সাকিব আল হাসানকে একজন খেলোয়াড় হিসেবে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব, কিন্তু সে যেহেতু একজন রাজনৈতিক নেতা, জনগণ যদি তাকে পছন্দ না করে তাহলে তাকে নিরাপত্তা দেওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, কেননা ক্ষমতা থাকা অবস্থায় শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। এছাড়াও তিনি আরো বলেন, সাকিব আল হাসান যেমন ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছেন তেমনি মাশরাফিও তার নিজের অবস্থান পরিষ্কার করা উচিত ছিল।